চারিদিকে সবুজ পাহাড় আর মাঝখানে বিস্তীর্ণ জলধার। আর এই জলধার ঘোরার জন্য এখানে আছে স্পেশাল নৌকার ব্যবস্থা, যেখানে শান্ত পরিবেশে শান্তভাবে সময় কাটাতে পারবেন। আর যদি অশান্তি চান তাহলেও কোনো অসুবিধা নেই। ওয়েলকাম টু স্পিড বোট, ফুল অফ থ্রিল। কিন্তু এই সব কিছুই অসম্পূর্ণ যতক্ষণ না আপনি এই ভিউটা দেখবেন। ময়ূরের পেখনের মতো দেখতে জল পড়ার এই দৃশ্যটা দেখার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে বেড়াতে আসে। ঠিকানা দেব দারুণ সুন্দর একটা গেস্ট হাউসের। শুরু করি আজকের পর্ব, ডেস্টিনেশন মাইথন। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট বাইক ট্রিপে। আর এখন দেখতে পাচ্ছেন আমি আছি মাইথন ড্যামের রোডে। ওই যে দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া ধোঁয়া লাগছে, ক্লাউডি। অ্যাকচুয়ালি ওটা যে ড্যামের যে জল নিচের দিকে পড়ছে আর একদম ধোঁয়ার মতো উপরের দিকে উঠছে দেখতে পাওয়া যাচ্ছে। একদম খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। 1957 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন এই ড্যামটিকে নির্মাণ করেছিল। প্রধান উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ আর জলবিদ্যুৎ তৈরি করা। কিন্তু এই ড্যামের জল পড়ার দৃশ্যটা মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়ে ওঠে। আর ধীরে ধীরে মানুষের কাছে এই জায়গাটি শীতকালে ঘোরার জন্য একটা আদর্শ জায়গা হিসাবে পরিচিতি পায়। তারপর এই জায়গাটিকে কেন্দ্র করে এখানে শুরু হয় আরও অনেক অ্যাক্টিভিটি, যেমন চিলড্রেন পার্ক, জয় রাইড এবং বোটিং। পাহাড়ের নিচে এবং ড্যামের ঠিক পাশে আছে এখানকার বিদ্যুৎ কেন্দ্র। প্রবেশ করার পারমিশন না থাকলেও উপর থেকেও বেশ ভালোভাবে এটা দেখা যায়। আর যারা জানেন না তাদেরকে বলে রাখছি, এই যে ড্যামটি আছে এটা বারাকার নদীর উপরে আছে। তো বারাকার নদীর যে জল সেগুলোকে নিয়েই এই ড্যামটা তৈরি। এখানকার কয়েকটা ছেলে বললো যে একটু নিচের সাইডে যাওয়া হয়, তো দেখি কত দূর যাওয়া যায় আর সেখান থেকে ভিউটা কেমন লাগে। চলে এলাম নিচে। এখানে বাইক পার্কিংয়ের খুব ভালো জায়গা আছে। আর একটা ছোট্ট পার্কও আছে, দেখলাম মিলেনিয়াম পার্ক লেখা আছে। পার্কে একটু পরে ঢুকবো, আগে এই জায়গাটিকে দেখি। ভাই যা ভেবেছিলাম তার থেকে অনেকটাই বেশি, অনেক গুণ বেশি। মানে কি আর বলবো, জল একদম এত উঠে আসছে, ভিজিয়ে দেবে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। বাট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না ভাই, পুরো ভিজে যাব। কেউ বেশিক্ষণ থাকতে পারছে না এখানে। চলে যায় এখান থেকে ভাই, পার্কে যায়। এবার পার্কটা দেখি কেমন। পার্কে তো চলে এলাম কিন্তু গেটটা বন্ধ। তো এখানে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তো ওরা বলছে পার্কটা এখন চলে না। পার্কটা অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে ওপেন হয়। তো জানুয়ারিতে যারা আসবে তারা একমাত্র পার্কটায় ঢুকতে পারবে। তো আমি আপনাদেরকে উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি পার্কটা দেখতে কেমন। বেশ ভালো, চিলড্রেন পার্ক, বেসিক্যালি বাচ্চাদের জন্য খুব ভালো। এই পার্কে কিছু বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিসও আছে, যেমন এই দেখুন এখানে টয় ট্রেন রয়েছে। তারপর এই যে রাউন্ড ঘোড়ায় ঘোরা যাবে। এখানে একটা নৌকো আছে, এটাতে ওঠা যাবে। আর পাশে আর একটা দেখতে পাচ্ছি, এটাও আছে। তো এই কয়েকটা অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য। ড্যামের একদম সামনে এই সব রয়েছে এখানে হোটেলগুলো। এই হোটেলগুলোতে যে কোনো ধরনের ফাস্ট ফুড পাওয়া যায়, যেমন চাউমিন, এগরোল, পকোড়া, প্লাস মুড়িও খেতে পারেন, ম্যাগি খেতে পারেন, এইসব আছে আর কি। আর এই সাইডে এরকম বসার জায়গা করা আছে, এখানে বসে খাবারগুলো খাওয়া যাবে। এখানে এসে আমি একটা ম্যাগি নিয়েছি, বাটার ম্যাগি, আর সঙ্গে পকোড়া, ভেজ পকোড়া আছে। এই এতগুলো পকোড়া আমাকে দিয়েছে 30 টাকা। এটা আবার হাফ প্লেট, এর থেকে ফুল প্লেট আছে 50 টাকা। আর এই যে ম্যাগিটা, এটা নিচে 60 টাকা। এটা হচ্ছে বাটার ম্যাগি, আর নর্মাল ম্যাগিটা 50 টাকা। খাবার কিন্তু খুব ভালো, টেস্টি, কোয়ালিটি আছে। পকোড়াগুলো খুব ভালো খেতে। এরপর চলে এলাম দিয়া গেস্ট হাউসে। এখানে বেড়াতে এসে নাইট স্টে করার জন্য একটা আদর্শ জায়গা। এই গেস্ট হাউসটাতে দেখতে পাচ্ছি অনেকটা বড় ফাঁকা একটা স্পেস রয়েছে, আর তার সঙ্গে দুটো এদের নিজস্ব বিল্ডিং আছে। এই গেস্ট হাউসের এই দুটো বিল্ডিংয়ে এসি এবং নন এসি দুই রকমেরই রুম কিন্তু আছে। আমি যে রুমটা নিয়েছি সেটা ওই রুমটা, মানে ওই বিল্ডিংটার উপরের তলায় আছে। আমি একটা নন এসি রুম বুক করেছি, 208 নম্বর রুম। এটা দোতলার ওপরে আছে। এন্ট্রি করে দেখতে পেয়ে যাবেন একটা বড় বেড, খুব ভালো। সাইডে কাপড় রাখার জায়গা, আমি অলরেডি কাপড় রেখে দিয়েছি। রুমের এই সাইডে একটা রয়েছে মিরর, বড় সাইজের। আর এ পাশে একটা ছোট্ট টেবিল রয়েছে, যেখানে আমি হেলমেটটা রেখেছি, আপনারা কিছু রাখতে পারেন। এখানে একটা টিভিও আছে। আর এখানটা উইন্ডো আছে, উইন্ডো থেকে বাইরের ভিউটা দেখা যায়।
এ পাশে রয়েছে এখানকার ওয়াশরুমটা। ওয়াশরুম দেখতে এরকম ঠিকঠাক, কোমোড প্যান রয়েছে আর এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, ঠিকঠাক আছে, ভালো আছে, নো প্রবলেম। এই হচ্ছে টোটাল রুমটা। এই গেস্ট হাউসে 2 রকমের রুম আছে, এসি এবং নন এসি। নন এসি যে রুমগুলো সেগুলোর ভাড়া হচ্ছে 800 টাকা, আর এসিগুলো 1200 টাকা, এবং তার উপরেও একটু আছে আর কি। বেশ কিছুক্ষণ রুমে রেস্ট করার পর একদম ফ্রেশ হয়ে এখন আমি বেরিয়ে পড়েছি। গেস্ট হাউসে কিছুক্ষণ রেস্ট করার পর এবার বেরিয়ে পড়লাম এখানকার অ্যাডভেঞ্চারাস বোট রাইড করার উদ্দেশ্যে। ড্যামের এই সামনের জায়গাটায় অনেক দোকান আছে খাবার দাবারের জন্য, আর এখান থেকে বোটিংগুলো হয়। বোটিং অনেক জায়গায় হয়, বাট এখান থেকে বেশি পপুলার। এখান থেকে একটা ছোট্ট আইল্যান্ড আছে, সেখানে নিয়ে যায়। তো আমি বোটিংটা করছি, ওই বোটিংটার জন্য আমাকে বললো 500 টাকা। ঠিক আছে, আমি বার্গেনিং করলাম, সেট করেছি 300 টাকা। ঠিক আছে, তো 300 টাকায় দেখি কতদূরকে নিয়ে যায়, এটা হাতে আর কি চালিয়ে নিয়ে যাবে। এই শুরু করলাম বোটিং। এখান থেকে এই যে ঘাট, এই ঘাট ছাড়িয়ে চললাম। এবার একটা ছোট্ট আইল্যান্ড আছে, সেখানটায় যাব, দিয়ে সেখানটায় কিছুক্ষণ ঘুরে তারপর আবার এখানে চলে আসবো। একটা শর্ট ট্রিপ আর কি। আমরা অনেকেই কাশ্মীরের ভিডিওতে দেখেছি ডাল লেকে এরকম রাইড হয়, সেই ধরনের রাইড এটা আর কি। তো সেই ধরনের ভাইবস আসছে আর কি, খুব ভালো লাগছে। এখন আমরা ঘাট ছেড়ে অনেকটাই দূরে চলে এসেছি, আর এই সামনে দেখতে পাচ্ছি এখানটায় আইল্যান্ড আছে ছোট্ট। এই আইল্যান্ডটাতে যাব। এই আইল্যান্ডটাতে একটা দোকানও আছে দেখছি, দেখা যাক এখানে একটু দাঁড়াবো কেমন সেটা দেখি। আর ওই দূরে দেখতে পাচ্ছি একটা ছোট্ট আইল্যান্ড, বেশ অনেকটা বড় ওটা। এখানে এই পুরো যে ড্যামটা আছে, ড্যামের যে জলের এরিয়া, এই চারিদিকটাতে অনেকগুলো ছোট্ট ছোট আইল্যান্ড আছে দেখতে পাচ্ছি। এবার আপনার চাইলে স্পিড বোটে করে যেতে পারেন, স্পিড বোটগুলো তাড়াতাড়ি একদম সব চলে যাবে এদিক ওদিক। এই চলে এসেছে আইল্যান্ডে, অনেকগুলো পাথর আছে দেখতে পাচ্ছি, একটু জাস্ট জায়গা, ছোট্ট একটা আইল্যান্ড। এই জাস্ট নেমে পড়লাম আমাদের ছোট্ট বোট থেকে আইল্যান্ডটায়। এই যে জাস্ট আইল্যান্ডটা, লাইফ জ্যাকেট নিয়েই ঘুরে বেড়াচ্ছি। দাদা এখানে ঝালমুড়ি বিক্রি করছে। কি কি পাওয়া যায় দাদা? ঝালমুড়ি, কোল্ড ড্রিঙ্কস, জল। আচ্ছা, ঝালমুড়ি, কোল্ড ড্রিঙ্কস 2 রকম প্লাস জলও পাওয়া যায়, তাই তো? বাহ, এই ছোট্ট করে একটা রেখেছে, দারুণ ইনিশিয়েটিভ। কিন্তু আপনারা পাহাড় থেকে বোটে করে আসবেন, এখানে কিছু খাবেন, কিছুটা সময় এই জায়গাতে স্পেন্ড করবেন, একদম নিরিবিলি, লোকজন নেই, কিচ্ছু নেই, মানে খুব ভালো একটা জায়গা। কিন্তু দিয়ে তারপর খাওয়া দাওয়া করে আবার ব্যাক চলে যাবেন। ভালো অভিজ্ঞতাটা কিন্তু খুব ভালো। আমি এখানে এসে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, এটা 25 টাকা নিল, 5 টাকা এক্সট্রা। বাট এই আইল্যান্ডে কিন্তু অনলাইনে পেমেন্ট অ্যাকসেপ্ট হয়, এটা কিন্তু খুব ভালো লাগে। এখানে যে জল একদম পুরো ক্লিন, এই যে পুরো ড্যামটার যে লেকটা আছে বা নদী যাই বলুন, পুরো ক্লিন ওয়াটার, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, দারুণ ওয়াটার, ভালো, জলটা খুব ভালো। 48 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত 165 ফুট গভীর এই লেকটির মধ্যে থাকা অসংখ্য দ্বীপগুলির মধ্যে শুধুমাত্র একটি দ্বীপেই পর্যটকদের নামতে দেওয়া হয়। ছোট্ট একটা রাইড তো করলাম, কিন্তু সত্যি বলতে মনটা একদমই ভরেনি, তাই ভাবলাম একটু থ্রিল হয়ে যাক। শুরু করলাম স্পিড বোটিং, আর এটা করার পর মনে হলো ইয়েস, নাও আই ক্যান সে আই এম স্যাটিসফাইড।